আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি মাহফুজা। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম জানাচ্ছি। আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগা থেকেই ছোট্ট করে একটি অনুরোধ করছি, যারা এই ভিডিওটা ক্লিক করেই ফেলেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা পেজটাকে ফলো করে পাশে থেকে যাবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনাদের সময় মতো আপনারা দেখে নিতে পারেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক কাজ করেছি। সব ক্ষেত্রে যে ভিডিও শ্যুট করা বা ক্যামেরা ধরা হয়তো পসিবল হয়ে ওঠে না, বা সব দিনই মুড সেই রকম ক্যামেরা ধরতে না মন চাইলেও কিন্তু তোমাদের সংসারের কাজ শরীর খারাপই হোক আর মন্দই হোক সে কম বেশি করে নিতে হবে। হ্যাঁ, তবে ক্যামেরার কাজটা একদমই করা হয় না। তো সেই জন্য আপনাদের কাছে সকালের কিছু কাজ আমি দেখাতে পারি না। যা সকালবেলা ছাদ থেকে উঠে কিছু গাছের একটু পানি তো দিতেই হয়, কেননা এতটা গরম পড়েছে, যার ফলে গাছের শিকড় একদম বা মাটির যে ছাদ থাকে সেই ছাদ দিতে গিয়ে মাটির শিকড়গুলো একদম শুকনো হয়ে যায়। তো এখন করে তো গাছের পানি তো রোজ তো বলা ভুল হবে, দিনে 2 বার দিলে ভালো হয়, তবে আমার একদিন পরে সময় হয়ে উঠে পারে না। বিকেলবেলা এতটাই ব্যস্ত হয়ে থাকি যে বিকেলবেলা দেওয়া সম্ভব হয় না। তবে কি বলুন তো, অনেক ক্ষেত্রে কী হয় বিকেলবেলাটাও দেওয়া হয়, বা যখন আমার সকালবেলা দেওয়া হয় না, তো এগুলো কাজের মধ্যে থেকে একটু সময় করে বার করে নিতে হয়। তো সেই মুহূর্তে একটু সকালবেলা আমি ছাদে যেয়ে উঠেছিলাম, সেই মুহূর্তের কিছু অংশ শুরুতে আপনাদেরকে দেখালাম। তো এবার সব কিছু কাজ সেরে নাওয়া খাওয়া করে দুপুরবেলা চলে এসেছিলাম। আজকে ছেলের হচ্ছে ক্যারাটের দিন, তো দেখতে পাচ্ছেন এই যে ক্যারাটের দিনটা আমি উপভোগ করেছি, আর আপনাদের সাথে কিছু অংশ আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এই যে মাঠের মধ্যে হোল্ডিং খাওয়া বা জাম্প করে পড়া, সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছে, এত স্যার বকাবকি করছে, অনেক বকাবকি দিচ্ছে মাঝে মাঝে, তো মারও দিচ্ছে। আমার সেরকম কোনো অভিজ্ঞতা ছিলই না, ভাবতাম এই তো হু হা করতে হয়, হাত তুলতে হয়, আর যেরকম ওরা অ্যাকচুয়ালি হিয়া করে, একটা কিছু একটা বলে, তো হাত তুলে পা তুলে এগুলো ইজি ব্যাপার, একটু হয়তো কষ্ট, কিন্তু না, যখন আমাদের বাড়ির কেউ একটা ছোট্ট বাচ্চা যখন একদম হাঁপিয়ে যাচ্ছে, পা তুলতে পারছে না, বা ক্যারাটে করার পরে সে একটা বেলা ঘুম থেকে ঘুমিয়ে তো পড়ে, সে ঘুম থেকে উঠার পর, আমি সকালের কথা বলছি, আজকে ক্যারাটে করে এসছে, আজকে কিছু মনে হবে না, যাক মোটামুটি হাঁটাচলা করবে, কাল সকাল থেকে ওর পায়ের ব্যথা বা পেশির ব্যথা, হাত পা ঠিক পজিশন মতো না ফেলতে পারা, তো এটা অনেকটা কষ্ট। দেখবো 2 পা ফেলবে আর পারছি না, পায়ে ব্যথা করছে, আবার এসে বিছানায় শুয়ে পড়ছে। এটা খুব জোরে একবেলা কাটাতে হয়, কখনো ভলিনি বা কখনো প্যারাসিটামল, ব্যথার ওষুধ আমি সহজে খাওয়াই না বাড়িতে, তারপরেও খুব যখন ব্যথা করে তখন মনে হয় দিই, বা ভলিনি দিয়ে দেওয়ার চেষ্টা করি, ব্যথার বইটা সবসময় খাওয়াটা স্কিপ করানোর চেষ্টা করি। তো এখন দেখে মনে হচ্ছে, যখন আমি অনেক কিছুদিন আমি যাই না, তো আজকে গিয়েছিলাম এখানে, এই যে মিডল যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের সিনিয়র। এখান থেকে আমার না সত্যি ওদের জন্য যে কিছু কিছু সময় স্যার বকাবকি করছে, বা আর পাচ্ছি না, আর হচ্ছে না, কি এই যে একটা অরেঞ্জ কালারের টি শার্ট আছে, ও একটু বেশ হেলদি, তো পাচ্ছে না, বেশ মার খাচ্ছে, খুব মোটো ছোটো, একদম তাড়াতাড়ি ইজিভাবে করতে পারছে না, আর তেমনভাবে মাঠটা খুব ক্লিন ছিল না, ছোটো ছোটো পাথর, তারপর শক্ত মাটি, বিশেষ করে এই যে গ্রীষ্মকালে তো ধুলো গাছগুলো একদমই প্রায় জ্বলেই গেছে, তেমনভাবে যে একটা নরম ভাব থাকবে যে ধুলো গাছ হলে পারে যেমন সুবিধা বা মাথায় লাগবে না, তো এখানে এই যে ফোল্ডিং খাওয়ার সময় বেশ মাথায় লাগছে। আজকে যেহেতু একটু হাতে টাইম ছিল তাই ভাবলাম যাই ওর সাথে গিয়ে বসে থাকি, যেহেতু আজকে লাইভও ছিল না আর পার্সেল ছিল, হ্যাঁ কয়েকটা পার্সেল ছিল বার করে নিয়েছি, তবে আবার কালকে আসবে, সেই জন্য তেমনভাবে কোনো তাড়া ছিল না। তো ওর সাথে আমি ফাইনালি গিয়েছিলাম ক্যারাটে দেখতে। এখানে এসে বেশ নিজে আপসেট হয়ে গেছি, এতটা কষ্ট, নিজে যখন বাড়ির কেউ থাকে তখন মনে হয় সেই কষ্টটা বেশি ফিল করা যায়, যখন ওর হাত পা চলছে না বা হোল্ডিং খাচ্ছে না, নতুন একদম কম কাজ ছিল, সেই জন্য ভাবলাম আজকে ওর সাথে বাড়ি একটু যাব। তো কন্টিনিউ 2 ঘন্টা ক্যারাটে করানো হয়, 4:30 থেকে প্রায় 6:30 পর্যন্ত। তো ওর কাছে আমি এতক্ষণ বসেছিলাম যে কখন আমার 2 ঘন্টা পার হয়ে গেছে নিজেই বুঝতে পারি না, এতটা আমি গভীরভাবে ওদের ক্যারাটের প্রতি আমি আসক্ত হয়েছিলাম বা দেখছিলাম ব্যাপারগুলো, আর নিজের মধ্যে ফিল করছিলাম যে ওদের মধ্যে কতটা একটা কষ্ট হচ্ছে, কখনো কখনো দেখছি কান্না করে ফেলছে, স্যার জোর করে বলছে না করতে পারছে, যেহেতু শিখতে এসেছে সেটা করতে হবে, পায়ে মাটি লাগছে বা হাতে মাটি লাগছে,
তো বিশেষ করে যে পা ভারী হয়ে যাচ্ছে এরকম, মাঝে মাঝে ওরা রেস্ট করছে, তো তারপরও স্যার এসে আবার সাথে সাথে করতে হবে, সাথে সাথে না করলে পারে আবার বকা দিচ্ছে। তো এইভাবে নিজে ফিল করছিলাম, বসে বসে দেখছিলাম, ভালোও লাগছিলো আবার কষ্টও লাগছিলো ওদের জন্য। মানে এই যে ফোল্ডিং করছে আবার ব্যাকে ফিরছে, এই আর কি। তো আপনাদের কাছে আজকে তেমনভাবে ভিডিও শ্যুট করতেই পাই না, সেই জন্য আজকে ভাবলাম আজকে আপনাদের কাছে এই ভিডিওটাই শেয়ার করব। আমি যেটা দেখেছি আপনাদের কাছেও শেয়ার করছি, মানে আমার ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করছি। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, কতটা কষ্ট করে এদের মানে ক্যারাটে করতে হয়। তো স্যার বলছে যে এই প্রথম যেহেতু আছো, তোমরা প্রথম শিখছো, প্রথম যখন তোমাদের মধ্যে ইজি যে কোনো জিনিস, একটা প্রথমটা শুরুটা অনেকটা কষ্ট হয়, অনেক খড়কুটো কুড়িয়ে একটা জায়গায় পজিশানে দাঁড়াতে হয়, ঠিক তেমনই এটাও। ওরা যখন খুব কষ্ট করে শিখে, যখন হাত পা ঠিক মানে ঠিক পজিশান এসে যাবে, হাড়গোড় মানে ভেঙে ক্যারাটের জন্য রেডি হয়ে যাবে, তখন এগুলো তো এক চান্সে করে নিতে পারবো, তখন এতটা হয়তো কষ্ট হবেই না। সেই দিনের অপেক্ষা করেই এরা কিন্তু আজ এই বাচ্চাগুলো শিখছে ক্যারাটেগুলো। তো আমার তো সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর এতটা কষ্টের আমি নিজে এখানে যেমনভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, মানে ওরা মাঝে মাঝে স্যার আর হচ্ছে না দিয়ে লম্বা হয়ে মানে মাঠের মধ্যে ঘুমিয়ে যাচ্ছে, মানে শুয়ে যাচ্ছে, তবুও স্যার জোর করে এই পার থেকে এই পার, মানে ওই মাঠেতেই শুয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এদিকে চল যাও, সেদিকে আসতে রে, হাত পা ভেঙে যাবে ওতে রাজ, হাত লেগে যাবে। যে সিনিয়র দাদাটা, সে তো একদম জাম্প করছে, শরীরটাকে দুলিয়ে একদম দূর থেকে জাম্প করতে হবে, এরপরেই পার্টি আছে আপনারা দেখবেন। এখানের এই জামটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল, মানে এই বাচ্চাটা খুব ভালোভাবে পারছে না, মিডিলের বাচ্চা তবুও পারছে, তো ওটা হচ্ছে আমার বাবুটাই করছে। তো আর নেক্সট শেষের দিকে যে একজন আছে, সে খুব সিনিয়র, খুব ভালোভাবে ইজিলি করছে, মানে শরীরটাকে খুব বডিটাকে করে করে মানে মাটির মধ্যে মিশিয়ে মানে জাম্প করে লাফিয়ে ফেলতে হবে। তো এটা হচ্ছে সব থেকে হার্ড, মানে কোমরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা পেটে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেই ব্যথাটা 1-2 দিনে ওদের মধ্যে থাকে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আজকের ভিডিওটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আরেকটা কথা বলার, তো এখানে দেখতে পাচ্ছেন ওদের মানে ক্যারাটে করার পর
ওদের জামা কাপড়গুলো এতটা ঘাম দিয়েছে, কিন্তু মাটি এখানে প্রচুর শক্ত, যে মাটি তো আবছা পরিমাণে লাগছে, কিন্তু অল্প পরিমাণে লাগলেও এদের শরীরের মধ্যে যে ঘামটা দিচ্ছে, সেই ঘামের কারণে সাদা জিনিস পুরো মাটিতে ভরে গেছে। সব থেকে বড় কথা, সাদা জিনিস মাটিতে ভরে গেলেও কিন্তু কালার সহজে যায় না বা কালার ধরে না। সাথে সাথে যদি এসে যদি সার্ফেক্সে না ভিজাতে পারে, নাহলে ওই দাগগুলো রয়ে যায়। তো এই সব তো আবার সার্ফে দিয়ে ডুবোতে হবে। বেহাল পিঠে সার্ফে দিয়ে? এই যে পাশে হচ্ছে এদের সিনিয়র দাদা খুব ভালো পারে, অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে, খুব ভালো ট্রফিও এই ছিল এই ভিডিও টপিকটা। আপনাদের কোনো অংশ যদি এই সব তো আবার সার্ফে দিয়ে ডুবোতে হবে। লেগে থাকে অবশ্যই সার্ফে দিয়ে? কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে কোনো একটা নতুন করে ব্লগ ভিডিওতে। টাটা, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চলো।